ফখর জামান কি আসলে আউট হয়েছিলেন নাকি ছিল আম্পায়ারের ভুল? নেট দুনিয়ায় এখন সবার মাঝে আলোচনা হচ্ছে এই প্রশ্ন নিয়ে। কেউ বলছে বল গ্লাভসে ছিল, কেউ আবার বলছেন গত ম্যাচের মতো আজ পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার পাকিস্তান। কিন্তু সেখানে কোনটি সঠিক? ফখর জামানের আউটের সত্যতা নিয়ে বিস্তারিত রিপোর্ট। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণ জাসপ্রীত বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদিদের লড়াই। স্বাভাবিকভাবে সেখানে প্রচুর উত্তাপ থাকবে, এটাই গ্রহণযোগ্য। তবে বরাবরের মতো আজও মাঠ ছাড়িয়ে 22 গজের বাইরে চলেছে তুমুল উত্তেজনা। বিশেষ করে আজ ফখর জামানের আউট নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের বিতর্ক ও ধোঁয়াশা। একসময় ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই গোটা ক্রিকেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যেত। ফুটবলের আর্জেন্টিনা ব্রাজিলের মতোই এই দুই দলের খেলা সবার মধ্যে ছড়িয়ে যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে আর তেমন লড়াই দেখা যায় না কারো মাঝে। বিশেষ করে পাকিস্তান এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। যদিও মাঠের বাইরে ভক্তদের মধ্যে কথার উত্তাপ এখনো চলমান, যার ব্যতিক্রম ছিল না আজকের ম্যাচেও। আম্পায়ারদের কাছ থেকে সবসময় অধিক সুবিধা পায় বিসিসিআই, এমন অভিযোগ হরহামেশাই ঘুরপাক খায় ক্রিকেট পাড়ায়। বিশেষ করে বহুজাতিক বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সেই অভিযোগের মাত্রা আরো বেশি। এবার এশিয়া কাপেও ছিল না এর ব্যতিক্রম। সেখানেই আজ ফখর জামানের আউট নিয়ে ঘটে বিতর্কিত কাণ্ড। আগে ব্যাট করতে নেমে এদিন পাকিস্তানের হয়ে দারুণ শুরু করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। দুজনের তাণ্ডবে প্রথম 2 ওভারে আসে 17 রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন ফখর, কিন্তু পরের বলেই ঘটে সেই বিতর্কিত কাণ্ড। হার্দিক পান্ডিয়ার করা শর্ট লেন্থের ডেলিভারি কিছুটা নিচু হয়ে আসলে অফ সাইডে খেলতে গিয়ে এইডস হন ফখর জামান। সেখানে উইকেটের পেছন থেকে বল তালুবন্দি করেন উইকেট কিপার সঞ্জু স্যামসন। এরপর পাকিস্তান রিভিউ নিলে দেখা যায় বল স্পর্শ করলেও উইকেট কিপারের ক্যাচটি ছিল অস্পষ্ট। ভিডিও রিপ্লেতে দেখে মনে হয়েছে বলটি স্যামসনের গ্লাভসে যাওয়ার আগে মাটিতে কিছুটা স্পর্শ করেছিল। কয়েকটি অ্যাঙ্গেল থেকে খালি চোখে তেমনটাই দেখে মনে হয়েছে সকলের। তবে লঙ্কান টিভি আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে সেটি জুম করে না দেখেই আউট দিয়ে দেন। তিনি রিপ্লে দেখার মুহূর্তে খুব বেশি সময় নেননি, এমনকি ক্যাচটা জুম করে দেখারও প্রয়োজন মনে করেননি। এমনকি কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকররাও এই ক্যাচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, যা নিয়ে ফুঁসে উঠেছে এখন সবাই। অবাক করার বিষয় হলো এটি অনুমান করতে পেরেই আউটের জন্য আহামরি উল্লাস করেনি ফিল্ডাররা। এমনকি সঞ্জু স্যামসন নিজেও দ্বিধায় ছিলেন নিজের ক্যাচ নিয়ে। কিন্তু সেখানে লঙ্কান ম্যাচ অফিসিয়াল রুচিরা পাল্লিয়াগুরুগে আসলে কি মনে করে এটা আউট দিলেন সেটা তিনিই ভালো জানেন। এদিকে ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসের মতে ফখর জামান আউট ছিলেন না। তার দাবি বল সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা হওয়ার আগেই বলটি মাটিতে পড়েছিল। খালি চোখে এবং রিপ্লেতে দেখে স্পষ্ট বোঝা যায় বল মাটিতে পড়ে তারপর উইকেট কিপারের গ্লাভসে জমা হয়। স্বাভাবিকভাবে সেখানে প্রচুর উত্তাপ থাকবে, এটাই গ্রহণযোগ্য। তবে বরাবরের মতো আজও মাঠ ছাড়িয়ে 22 গজের বাইরে চলেছে তুমুল উত্তেজনা। বিশেষ করে আজ ফখর জামানের আউট নিয়ে তৈরি হয়েছে নানান ধরনের বিতর্ক ও ধোঁয়াশা।